ভাই বুঝছি তুই প্রবাসে আইএ সারবি, সৌদিতে আইএ সারবি, তাহলে হুন আমার এই কথাটা শুনি যা, নাহলে পরে বিপদে পড়বি। তিনটে জিনিস যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি ভাইয়া সৌদি আসার কোনো দরকার নাই। 3 নম্বর বিষয়টা সবচেয়ে মেজর, যেটা সবার মধ্যে গণহারে পাওয়া যায়, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যাদের বয়স 35-40 হয়ে গেছে তারা আশা করি বিদেশে আসবেন না। ঠিক আছে, তারা বিদেশে আইসাও কোনো লাভ হইব না, কারণ বিদেশে এখন এক সময় ছিল যখন আপনার কাজের লোক কম ছিল, তখন যারা তারা কাজে দিত, কিন্তু এখন তারা বেশিরভাগ ইয়ং পোলাবেন খোঁজে, অর্থাৎ 20 থেকে 30-এর ভিতরে যারা আছে তাদেরকে খোঁজে। তো যাদের বয়স আপনার 35 বা 40 এক্সপায়ার্ড হয়ে গেছে গা, এবং নতুন করে প্রবাসে আসতে চাইতেছেন, নতুন করে বলতে কি আপনি অন্য কোথাও বিদেশি করছেন, অথবা অন্য কোথাও ছিলেন, এখন আরেক রাষ্ট্রে আইতে চাইতেছেন, তো এই হিসাবে আপনি এই রাষ্ট্রের জন্য তো নতুন, অথবা নতুন মালিকের কাছে এই জন্য নতুন। তো সেই হিসাবে না আসে আপনার জন্য বেটার হইব, কারণ কষ্ট তো পাইবেন, সাথে সাথে কাজ পাওয়া অনেক দুষ্কর হয়ে যাব। 2 নম্বর 2 নম্বর হচ্ছে ইয়ং ছেলে, ঠিক আছে, কিন্তু এর কাছে কোনো পড়ালেখার শিক্ষাও নাই, শিক্ষা কোনো যোগ্যতাও নাই, আর কাজ তো এমনিই পারে না, হার্ড ওয়ার্কও করতে পারে না, তাইলে আপনিও বাবা সৌদি আরব আসে কোনো লাভ নাই। কাজ জানেন কিন্তু হার্ড ওয়ার্ক করতে পারেন না, অর্থাৎ কষ্ট করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে শিক্ষা আছে, পড়ছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু জানেন না। হ্যাঁ, যেমন এখানে অফিসিয়াল যে সমস্ত কাজগুলো আছে এগুলোও পারেন না। এরপরে যেই কী কয় কোম্পানির আন্ডারে যেসব কাজ আছে এগুলোও পারেন না, লেখালেখি এই সমস্ত, তো আপনারও এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি দেশেই সুখে আছেন, দেশেই থাকেন। 3 নম্বর যেটা যেটা হচ্ছে মেজর, সেটা হচ্ছে যারা নেশাগ্রস্ত দেশে, অর্থাৎ নেশা বলতে সিগারেট, হ্যাঁ, অধিক সিগারেট খাওয়া, এরপরে গাঞ্জা তো খাওয়াই টুকটাক, বাকি পানীয় জাতীয় এটা সমস্যা নেই। সিগারেট গাঞ্জা যারা খাওয়া দেশে অভ্যস্ত, তারা আল্লাহর ওয়াস্তে সৌদিতে এদিকে একদম আসবেন না, একদম জানে একদম মাঠে মারা যাবেন। কি লেগে বলতেছি দেখেন, এটা সমীকরণটা আপনাদেরকে বলতেছি এভাবে, যে খানা আপনার যাইবে কত সৌদিতে কমে, আপনি যদি নর্মালভাবে সুন্দর করে খাইতে চান, মানে লেভেলভাবে, তাহলে আপনার 300 টাকা খরচ হবে মাসে। সেই এরপরে যদি আপনি একটা রুমে থাকেন, রুমের ভাড়া কত, কমে 250 টাকা, 200 থেকে 250 টাকা কত গেছে, 500-600 টাকা গেছে, 550 টাকা তো এখানেই শেষ। এরপর আসেন আমরা বিড়ি সিগারেট গাঞ্জা বাঞ্জা এগুলা এখানে কি কয় পাওয়া যায়। বিড়িতে আপনার নর্মালিভাবে যদি আপনি মাসে খরচ করেন, ঠিক আছে, তাহলেও আপনার যাবে মাসে 300 টাকা, 200-250 টাকা তো যাবেই। আর যদি আপনি ওই রকম হন তো 300, অনেকে তো 500 টাকাও চলে যায়। ঠিক আছে, তাহলে আপনার সব কিছু মিলে হিসাব করলে মাসে আপনার 800 থেকে 900 টাকা আপনার খরচ, খানা, বাসা ভাড়া, সিগারেটের পিছনে। তাহলে আপনি চিন্তা করেন সৌদিতে আপনার প্রথম 1-2 বছর তো আপনার 1200-1000 এরকমই রুজি করবেন, এর বেশি তো আটানাও রুজি করতে পারবেন না। 1200, 2000, এই সরি 1400, বা বেশিতে বেশি গেলে 1500 ধরলাম, তো যদি 700-800 আপনার এখানে চলে যায়, 400-500 টাকা, অর্থাৎ 14-15 হাজার টাকা লাগে আপনার সৌদিতে কিনলে আইবেন 5 লাখ টাকা খরচ করে। আমার ওইটা কন। সুতরাং এই তিনটে জিনিস মেনে চলেন। হ্যাঁ, যদি এই তিনটে জিনিস আপনার ভিতরে থাকে, হ্যাঁ, তাহলে এখানে আসার কোনো দরকার নেই।